আল্লাহ তাআলা আমাদেরকে চারটা নেয়ামত দান করেছেন। প্রথম নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছেন। 2 নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে মুমিন বানিয়েছেন। 3 নম্বর নেয়ামত সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। চতুর্থ নম্বর নেয়ামত হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো কিতাব আমাকে দান করেছেন। এই প্রতিটা নেয়ামত প্রাপ্তির বেলায় আমরা সকলেই সমানভাবে অংশীদার। সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই 4 নেয়ামতের বেলায় সমানভাবে অংশীদার। সকলেই আমরা মানুষ, সকলেই আমরা মুমিন, সকলেই আমরা নবীজির উম্মত। কোরআন আমাদের সকলের কিতাব। নেয়ামত প্রাপ্তির বেলায় আমরা সকলেই সমান, লেকিন আল্লাহ তাআলার কাছে আমাদের দাম সমান নয়। আল্লাহ তাআলার কাছে আমাদের দাম কি নয়? এই 4 নেয়ামতে হযরত সিদ্দিক আকবর যতটা শামিল, আমিও ততটা শামিল। হযরত ফারুক আজম যতটা অংশীদার, আমিও ততটা অংশীদার। সাহাবা যতটা অংশীদার, আমিও ততটা অংশীদার। নেয়ামত প্রাপ্তির বেলা আমরা সকলেই সমান, লেকিন আল্লাহ তাআলার কাছে দামের বেলায় ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আল্লাহ তাআলা বলেন তো তোমাদের সকলের দাম আল্লাহ তাআলার কাছে ভিন্ন ভিন্ন। বলেন দাম কি? বলেন ভিন্ন ভিন্ন। একজন তো সিদ্দিক আকবর, আরেকজন তো ফারুক আজম, আরেকজন তো হযরত ওসমান, আরেকজন তো হযরত আলী, আর আরেকজন তো ইমাম আজম আবু হানিফা, আরেকজন তো কাসেম নানুতুবি, আরেকজন তো রশিদ আহমদ গাঙ্গুহি, আরেকজন তো হযরত হুসাইন আহমদ মাদানী, আরেকজন তো আল্লামা আহমদ শফি। লেকিন আমি আমার দাম এত কম হইল কেন? ওনাদের দাম এত বেড়ে গেল কেন? আমি করাচি হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলতেন একমাত্র কারণ হলো নেয়ামতের বেলায় সমান, শুকর আদায়ের বেলায় ব্যবধান। বলেন নেয়ামতের বেলায় সমান, শুকর আদায়ের বেলায় কি? আমাদের মধ্যে শুকর আদায়ের বেলায় ব্যবধান। এজন্য আল্লাহ তাআলা বলেন অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা অল্পই হয়। আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা কি হয়? বলেন অল্পই হয়। শুকর 3 জিনিসকে বলে। 3টা জিনিস যখন একসাথে পাওয়া যায় এটাকে শুকর বলে। 1 নম্বরে ইতরাফুন নি'মাতি বিল লিসান, জবানে নেয়ামতকে স্বীকার করা। 2 নম্বরে ইতরাফুহা বিল জিনান, দিলে দিলেও স্বীকার করা। 3 নম্বরে ওয়া তাসরিফুহা লিমারদাতি ওয়ালিহা, আল্লাহ তাআলার নেয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। বলেন নেয়ামতকে কি করা? আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। এই 3টা যখন একসাথে পাওয়া যাবে এটাকে বলে শুকর। আর 3টা একসাথে পাওয়া গেলে ওই মানুষটাকে বলে শুকর গুজার। আল্লাহ তাআলা বলেন অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা অল্পই হয়। এজন্য বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লাহ, আল্লাহ আমাকে অল্পদের মধ্যে শুমার করে দেন। সাথীরা জিজ্ঞেস করলেন হযরত রাসূল তো বলেছেন আল্লাহুম্মা জিদনি ওয়ালা তানকুসনি, আপনি বলেন আল্লাহুম্মা জাআলনি মিন কিল্লাহ। তো তিনি বলেন যেহেতু আল্লাহ তাআলা বলেন অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা অল্প, আল্লাহ তাআলা যেন অল্পদের মধ্যে আমাকেও শুমার করে দেন। এজন্য আমার মানুষ হওয়ার নেয়ামত, আমার ইমানের নেয়ামত, আমার উম্মত হওয়ার নেয়ামত, আমার কোরআন মাজিদের নেয়ামত, প্রত্যেকটা নেয়ামতের জন্য দিলে দিলেও শুকর আদায় করা, জবানে জবানে শুকর আদায় করা, আর আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। এই 4 নেয়ামতের পরে আমার উপরে সবচেয়ে দামি নেয়ামত হলো আমার হায়াত। বলেন আমার কি? আবার বলেন আমার হায়াত। মূলত আমার হায়াত 3 ভাগে বিভক্ত। 1 ভাগ অতীত, আরেক ভাগ বর্তমান, আরেক ভাগ ভবিষ্যৎ। অতীত চলে গেছে, ফিরিয়ে আনার রাস্তা নাই। ভবিষ্যৎ কতদিন আছে জানা নাই। তাহলে আমার মূল হায়াত কোনটা? বলেন বর্তমান। আর বর্তমান হায়াতের মেকদার কদ্দুর? ভাষা বিজ্ঞানীরা বলেন 3 পয়েন্ট
একটা কাগজের মধ্যে আলপিন রেখে দিলে আলপিনের মাথাটা যেই পরিমাণ জায়গা দখল করে আমার বর্তমান হলো এই পরিমাণ জায়গা। যেমন আমি বললাম আমি বলেছি, হয়ে গেছে অতীত, মি এখনো বলি নাই, রয়ে গেছে ভবিষ্যৎ। এই মধ্যখানেরটা হলো বর্তমান। বলেন বর্তমান কদ্দূর? অল্প। অতীত কদ্দূর? 48 বছর অতীত। বর্তমান কদ্দূর? অল্প। ভবিষ্যৎ কদ্দূর? জানা নাই। বলেন ভবিষ্যৎ কদ্দূর? বলেন। তাহলে আমার মূল হায়াত কোনটা? বলেন। আবার বলেন আমার মূল হায়াত কোনটা? বর্তমান। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই সময়টাকে দামি বানাবার জন্য রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন। একজনকে জিজ্ঞেস করলেন, বলো তো তোমার আখিরাত তোমার কাছে কত দূরে মনে হয়? তিনি বললেন, ইয়া রাসূল, এই তোমরা যাচ্ছ কোথায়? আমি তামাশা করতে বসি নাই। কি বলছি? তোমার আখিরাত কত দূরে? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই আমার আখিরাতকে আমার আরো কাছে মনে হয়। আমি ভাবি আমার আখিরাত হয়তো সালামের আগে আগে আমার আখিরাত শুরু হবে। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তোমার আখিরাত কত দূরে মনে হয়? রাসূল ওই সাহাবীকে বললেন, যালিকা বাঈদ, এটা অনেক দূর, তুমি অনেক দূরে মনে করে আছো আখিরাতকে। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি কত দূরে মনে করো? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আখিরি বৈঠকে বসি তাশাহুদ শুরু করি, আমি সালাম দিতে পারবো কিনা আমার আশঙ্কা হয়। রাসূল বললেন, যালিকা বাঈদ, এটাও তো অনেক দূর মনে হয়। রাসূল বললেন, আমি এক সালাম দিয়ে আরেক সালাম দিতে পারবো কিনা এটা আমার কাছে আশঙ্কা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি এই কথা জানতেন, যার এই কানে ধরে দাঁড়াও, মাহফিলকে তামাশা বানিয়েছি, তামাশা। মাহফিলকে কি বানিয়েছি? আমি একজন শিক্ষক, আমার সামনে থেকে ছাত্র উঠে যাবে না? হ্যাঁ, দাঁড়িয়ে থাক। আপনারা দেখেন, এ হবে আমার মাহফিল। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। তামাশা আর নাটকে যাইতে চাই না। তামাশা আর নাটকে রাসূল বলেন যে দুই সালামের মধ্যখানের সময়টা আমার কাছে দেরি মনে হয়। তাহলে আমার হায়াত মূলত কদ্দুর? এক সালাম থেকে আরেক সালামের মধ্যবর্তী সময়। এবার বলুন তো দেখি, আমার এই সামান্য সময়কে আমি দামি বানাবো কি দিয়ে? এবার রাসূলের তালিমাতের খোলাসা, গোটা জীবনের প্রতিটা মুহূর্ত যার দামি হবে, প্রতিটা বর্তমান যার দামি, তার গোটা অতীত দামি। বলেন প্রতিটা বর্তমান যার দামি, বলেন তার গোটা অতীত দামি। আবার বলেন প্রতিটা বর্তমান যার দামি, তার গোটা অতীত কি? প্রতিটা বর্তমান দামি হবে কি দিয়ে? প্রতিটা বর্তমান দামি হয় 3 জিনিস দিয়ে। এক নাম্বার ঈমানের হালতে থাকা, 2 নাম্বার জিকিরের হালতে থাকা, 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন বলেন গুনাহ থেকে, যার প্রতিটা সেকেন্ড, যেমন দিনের 10টা বাজে, এই সময় তার উপর নামাজ নাই, এই সময় তার উপর রোজা নাই, এই সময় তার উপর হজ তো নাই, এই সময় যাকাত দেওয়ার সুযোগ নাই, এই সময় তার নফল নাই, নফল নামাজ পড়ছে আছে, এখন সে কি করবে? এই সময় তার ওযু নাই, তেলাওয়াত করার মতো পরিস্থিতি নাই, ওযু নাই, সে কাজে আছে, সে খেতে, সে খামারে, সে অফিসে আদালতে। এই সময় তার উপরে দ্বীনের পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে তার ফরিজা কি, তার দায়িত্ব কি? 3টা। ঈমানের সাথে থাকা, বলেন জিকিরের সাথে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা।
এই তিনটা আমার কোন কোন সময়ের ফরিজা, কোন কোন সময়ের দায়িত্ব বলেন? কতটা মিনিটের, কতটা সেকেন্ডের, কতটা সেকেন্ডের, কত ভাগের এক ভাগের? আমার ফেসবুক কোনটার মধ্যে পড়ে? কোনটার মধ্যে পড়ে? আমার ইউটিউব কোনটার মধ্যে পড়ে? আমার পত্রিকা কোনটার মধ্যে পড়ে? আমার গল্প করা কোনটার মধ্যে পড়ে? আমার চায়ের দোকানে আড্ডা দেওয়া কোনটার মধ্যে পড়ে? কোনটার মধ্যে? ইমানের সাথে থাকা কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ, বলেন। অক্সিজেন আছে যতক্ষণ, ততক্ষণ ইমানের সাথে থাকা, বলেন। অক্সিজেন আছে যতক্ষণ, বলেন, ততক্ষণ কি? এক সেকেন্ডের জন্য ইমান থেকে খালি হওয়ার সুযোগ নেই। তাইলে আমার প্রতিটা সেকেন্ডের জিম্মেদারি কি বলেন? আবার বলেন। এই জন্য মাঝে মাঝে ইমানের দিকে তাকানো, এটা আছে না চলে গেছে, এটা আছে না চলে গেছে, এটার দিকে মাঝে মাঝে তাকানো। এটাকেই রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম। এই গত 2-1 দিনে আল্লাহ তাআলা একটা বিষয় আমার সামনে বারবার সরে সদর করতেছে। আজীব, আমার নামাজ, আমার জিকির, আমার রোজা, আমার জিকির যেন জিকিরের সাথে হয়, আমার নামাজ যেন জিকিরের সাথে হয়। বলে জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? বলে জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? তো নামাজ জিকিরের সাথে হবে কেমনে? আকিমিস সালাতা লিযিকরি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ আছে, জানরা আছে, জি জি মাশাআল্লাহ, জানরা আছে। محمد اللهم صل على محمد. আলহামদুলিল্লাহ। বল 1 নম্বর জিম্মেদারি কি আমার? তাহলে আমার যেন ইমান 1 সেকেন্ডের জন্য কখনো যেন আমি ইমান থেকে খালি হয়ে না যাই। কোনো আল্লাহ তাআলার জাত, বলেন আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের ইয়াকিন, এই বিষয়গুলো কতক্ষণ থাকে আমার দিলে? কতক্ষণ বলেন? আমার অক্সিজেন চলে যতক্ষণ আমাকে থাকতে হবে এই বিষয়গুলোর সাথে, কি ততক্ষণ। এটা হলো ইমানের সাথে থাকা, এটা হলো ইমানের সাথে থাকা। বলেন 1 নম্বর কি? বলেন ইমানের সাথে থাকা। বলেন আবার বলেন। আমার জীবনে 1 নম্বর ফরিজা কি? ইমানের সাথে। এটাকে রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জবানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হয়ে গেল আমার জিকির। এই জিকিরটা যেন জিকিরের সাথে হয়, জিকির যেন জিকিরের সাথে হয়। বলেন কি বলছি? বলেন। বলে জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? জিকির যেন জিকিরের সাথে হয়। জিকির হবে জবানে, আরেক জিকির হবে দিলে। জবানের জিকির যেন দিলের জিকিরের সাথে হয়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জিকির যেন জিকিরের সাথে হয়। বলেন
জিকির যেন জিকিরের সাথে হয়, ওয়াজ যেন জিকিরের সাথে হয়, নামাজ যেন জিকিরের সাথে হয়, তিলাওয়াত যেন জিকিরের সাথে হয়। সুবহানাল্লাহ। কি আমার জবানে জিকির চলে, আমার দিল গাফেল, এই জিকিরের সাথে হয় নাই। এটাকে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি, এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটাকে বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটাকে বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এটাকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বলেন জিকির যেন জিকিরের সাথে হয়। আমি যখন আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার যেন আল্লাহ তাআলার কিবরিয়ার সাথে হয়। সুবহানাল্লাহ বলি, এটা যেন আল্লাহ তাআলার পবিত্রতার সাথে হয়। আমি যখন আলহামদুলিল্লাহ বলি, এটা যেন আল্লাহর প্রশংসার সাথে হয়। অন্যথায় তো একটা শব্দ, অন্যথায় একটা কি বলেন, একটা শব্দ, এই শব্দ কোনো কম দামি নয়, এটাও অনেক দামি, এটাও অনেক কি, এটাও অনেক দামি, কিন্তু এটা মূল নয়। এটার ভিতরে যেটা আছে ওটা হলো মূল, ওটা হলো কি। তাহলে বলেন জিকির যেন জিকিরের সাথে হয়। বলেন আমার নামাজ যেন কিসের সাথে হয়, জিকিরের সাথে হয়। আমার রোজা যেন কি, জিকিরের সাথে হয়। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন নামাজ আফদল, কোন নামাজ সর্বোত্তম? রাসূল বললেন আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই নামাজে জিকির যত বেশি এই নামাজ তত উত্তম। সুবহানাল্লাহ বলো। এখানে দুটো মুরাদ, একটা হলো জিক্রে কলবি, একটা হলো জিক্রে লিসানি। জবানেও জিকির, দিলেও জিকির। বলেন জবানেও জিকির কি, দিলেও জিকির। তাহলে রুকুর তাসবিহ বেশি হয়ে গেল জবানে, আবার দিলেও তাসবিহ বেশি হয়ে গেল, সেজদায় তাসবিহ বেশি হয়ে গেল, দিলেও তাসবিহ বেশি হয়ে গেল, তো এই নামাজ দামি হয়ে গেল। এবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাওমি আফদল, কোন রোজা সর্বোত্তম? এবার রাসূল বললেন আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যে এই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি। কি ভাই রমজানের দিনের বেলায়, বলেন রমজানের দিনের বেলায় প্রথম জিম্মাদারি সিয়াম, রাতের বেলায় কি কিয়াম, দিনের বেলায় কি সিয়াম, রাতের বেলায় কি কিয়াম। এই দুইটা দামি হবে কখন? এই দুইটা দামি হবে তিন জিনিসের দ্বারা। বলেন এই দুইটা দামি হবে কয় জিনিসের দ্বারা? তিন জিনিসের দ্বারা। আমার রোজা দামি হবে, আমার কিয়াম দামি হবে, আমার নামাজ দামি হবে, আমার গোটা জিন্দেগির প্রতিটা মুহূর্ত দামি হবে তিন জিনিসের দ্বারা। এক নম্বরে আল্লাহ তাআলার মহাব্বত, দুই নম্বর আল্লাহ তাআলার রহমতের আশা, তিন নম্বর আল্লাহ তাআলার আযাবের ভয়। কটা দিয়ে বলেন কি কি? আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। এই তিনটার ভিত্তিতে আমার নামাজ। এবার যদি সারা দুনিয়াতে যদি 200 কোটি মুসলমান একসাথে নামাজ পড়ে, আর এই তিনটা যার কলেজা সবচেয়ে বেশি তার নামাজ সবচেয়ে দামি। এবার 200 কোটি মুসলমান একসাথে রোজা রাখলো, এই তিনটা যার কলেজায় যত বেশি তার নামাজ তত দামি, তার রোজা তত দামি। এখন আপনি কি আপনার নামাজকে সর্বশ্রেষ্ঠ করতে চান কিনা? বলেন আমি আমার রোজাটাকে সর্বশ্রেষ্ঠ করতে চাই কিনা? বলেন যে আমি সবচেয়ে বেশি দামি হয়ে যাই। তাহলে আমাকে কি করতে হবে? এই তিন জিনিসের ইস্তেহজার করতে হবে। এক নাম্বার, আমাকে কেউ জিজ্ঞেস করবে রোজা রাখছেন কেন, আপনি রোজা রাখছেন কেন? এর প্রথম উত্তর দিব ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। বলেন কেন? বলেন দুই নাম্বার ইত্তিবা'আল সুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের ইত্তেবা করার জন্য। এই দুইটা হলো বাহিরের কারণ। এবার ভিতরের তিন কারণ, ভিতরের তিন কারণ। আচ্ছা আপনি আল্লাহর হুকুমটা মানলেন কেন? আপনার হুকুম, আল্লাহর হুকুমটা আপনি মানলেন কেন? রাসূলের সুন্নতটা আপনি মানলেন কেন? এটার উত্তর তিনটা। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার জান্নাতের আশায়, আপনার আযাবের ভয়ে। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি মুসলমানকে এগুলো বলাইতে পারতাম, কাগজ কলম দিয়ে লিখে লিখে দিতে পারতাম। হ্যাঁ, আপনারা দেখে থাকবেন গতকালকে আমার একটা প্রোগ্রাম হয়েছে দুপুরবেলা, আমি এখানে চক ডাস্টার দিয়ে লিখে লিখে বলছি, চক ডাস্টার দিয়ে লিখে লিখে। ওই ওয়াজ বহুত করছি এবার চক ডাস্টারে। কি সামনে আমার মাহফিলে আমি এখানে কমুজ একটা হোয়াইট বোর্ড লাগাও আর কলম লাগাও। বলেন আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আবার বলেন আল্লাহর মহাব্বত, বলেন আল্লাহর রহমতের আশা,
আল্লাহ তাআলা আযাবের ভয়। এই তিনটা উম্মতের কলিজায় দেওয়া ছাড়া উম্মত নামাজ ধরবে না। এই তিনটা উম্মতের কলিজায় দেওয়া ছাড়া উম্মত রোজা রাখবে না। এই তিনটা উম্মতের কলিজায় দেওয়া ছাড়া উম্মত মোবাইল ছাড়বে না। উম্মত মোবাইল ছাড়বে না। এই তিনটা উম্মতের কলিজায় সাফাই করো। এই তিনটা, এক নম্বরে আল্লাহর মহাব্বত দিলে ঢুকাও। আল্লাহর মহাব্বত বলেন কি বলেন? তাহলে আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমার জিকির যেন হয় জিকিরের সাথে। বলেন জিকির যেন হয় কি? জিকিরের সাথে হয় কেমনে? আবার বলো যে জিকির তো হচ্ছে, এটা তো তাহসিলে আজল লাজেম আসবে, এটা তো তাহসিলে আজল লাজেম আসবে। যেটা হওয়া জিনিস আবার হবে কেমনে? আরে বাতরাদা আবার বাতরাদার সাথে হয় কেমনে? আরে বুঝেন না, বাতরাদা হইতেই আছে। বলে জিকির আবার জিকিরের সাথে হয় কেমনে? জবানের জিকির যেন দিলের জিকিরের সাথে হয়। বলেন কি বলছি? তাহলে নামাজ জিকিরের সাথে হবে কেমনে? আমি যখন আল্লাহু আকবার বলি, আমার আল্লাহু আকবার মুখে বলা আল্লাহ তাআলার কিবরিয়ার সাথে হয়, এটা হবে জিকিরের সাথে হয়। আমি কি বুঝাইতে পারছি বলেন? তাহলে আমার তেলাওয়াত যখন হবে, আমার দিল বলতে থাকবে যেটা আল্লাহ তাআলার কালাম শুনছি, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ তাআলার কালাম শুনছি, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহর মহাব্বতে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহর জান্নাতের আশায় দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে দাঁড়িয়ে আছি। এই তিনটা দিলে জাগরুক করা, তো দেখবেন নামাজের মজাই আলাদা। বলেন নামাজের মজা যার যেমন, আল্লাহকে দেখার মজা তার তেমন। জান্নাতে আল্লাহর দিদারের মজা কেমন হবে? দুনিয়াতে যার নামাজ যত মজা। বলেন আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। বান্দা তোমার নামাজে মজা যেমন, হাসন জান্নাতে আমার দিদারে তোমার মজা তেমন হবে। এখানেই শেষ নয়, হুরের মজা কার কেমন হবে? নামাজে মজা যার যেমন। বলেন গেলমানে মজা কার কেমন? নামাজে মজা যার যেমন। জান্নাতের ফুলে মজা কার কেমন? নামাজে মজা যার যেমন। জান্নাতের ফলে মজা কার কেমন? জান্নাতের মধুতে মজা কার কেমন? জান্নাতের শরাবে মজা কার কেমন? জান্নাতের হৌর আর গিলমানে মজা কার কেমন? জান্নাতের পাখিগুলোতে মজা কার কেমন? জান্নাতে কার মজা কেমন? দুনিয়াতে যার ইবাদতে মজা যেমন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বলেন দুনিয়াতে যার ইবাদতে, এখন যার ইবাদতে কোনো মজা নাই, তো জান্নাতে মজাটা তার কেমন হবে? হ্যাঁ, যেটা দিবে সেটাও দুনিয়ার সমস্ত মজার চেয়ে বেশি, কিন্তু ওই মজার তুলনায় আরেকজনের মজা কোটি কোটি গুণে বাড়তি হবে। এবার বলেন সিদ্দিক আকবরের মজা কেমন হবে? হ্যাঁ, এবার ফারুক আজমের মজা কেমন? আচ্ছা এবার নবীদের মজা কেমন? এবার আমাদের নবীজির মজা কেমন? আল্লাহ আমাদেরকে জিকিরের জন্য জিকির করার তৌফিক দান করেন। ইবাদতের জন্য ইবাদত, ইবাদতের জন্য ইবাদত নয়, আল্লাহর জন্য ইবাদত। বলেন একটা হলো জাহান্নামের ভয়ে ইবাদত, আর হলো জান্নাতের আশা ইবাদত, আর হলো আল্লাহর জন্য ইবাদত। জাহান্নামের ভয়ে ইবাদত এটাকে বলে তাওবাহ। আল্লাহর জান্নাতের আশা ইবাদত এটাকে বলে এনাবা। আল্লাহর জন্যই ইবাদত এটাকে বলে আওবাহ। বলেন এটাকে কি বলে? আমগোটা কোনটা আছে আপনি? হ্যাঁ, আমাদেরটা কোনটার মধ্যে পড়ে? কবে কবে নামাজে দাঁড়িয়েছেন মনে হয়েছে আমি জাহান্নাম থেকে নাজাতের আশায় দাঁড়িয়েছি? কি ভাই, কবে কবে মনে হয়েছে যে আমি জান্নাতের আশায় দাঁড়িয়েছি? কবে কবে মনে হয়েছে রব্বে করিম জাহান্নাম বুঝি না, জান্নাত বুঝি না, আমি তোমাকে পাওয়ার আশায় দাঁড়িয়েছি? কথা বলে হ্যাঁ, এই কথাগুলোকে মাঝে মাঝে বোঝা উচিত কিনা? বলেন মাঝে মাঝে কি, মাঝে মাঝে বোঝা উচিত। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়া, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কি করা? বলেন জোড়া, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কি? জোড়া। এখন হাওয়া চলতেছে, এটার হাওয়া এখন হাওয়া চলতেছে, যদি কোনো আল্লাহওয়ালার সাথে না জোড়েন আপনার ইমান বাঁচানো কঠিন হবে। আপনার ইমান বাঁচানো কি হবে? বলেন
আপনার ইমান বাঁচানো কঠিন হবে। আপনি বেশি দূর যেতে পারেন না, আপনি আপনার মহল্লার ইমামের সাথে জোড়েন। আপনি আপনার মহল্লার আল্লাহ আপনি আপনার মহল্লার ইমামের সাথে জোড়েন, আপনি আপনার গ্রামের হুজুরের সাথে জোড়েন। আশা করা যায় যদি আপনি কোনো আল্লাহ ওয়ালা আলেমে দ্বীনের সাথে জুড়ে থাকেন তো ইনশাআল্লাহ আশা করা যায় দাজ্জালের ফিতনায় আপনি বেঁচে যাবেন। বলেন না ইনশাআল্লাহ। আপনার ছেলে বানর হবে না, বলেন আপনার ছেলে কি হবে না? আপনার মেয়ে বানর হবে না, আপনার ছেলে বানর হবে না। আর না হয় অচিরেই দেখতে দেখতে দেখবেন ছেলে বানর হয়ে গেছে। ছেলে কি হয়ে গেছে? বলে হুজুর ছেলে বানর হয়ে গেছে মানে কি? ও তো পড়ছে বিজ্ঞানের দৃষ্টিতে, চারপাশ দেখে ও পড়ে ফেলছে, তাই সে বানর থেকে আসা, তো সে তার আপনার বুড়ো বেলা সে আপনার সাথে বানরের মতো আচরণ করবে। কি হয়? তাইলে কি বোঝা গেছে? কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে থাকা ছাড়া আর বাঁচার কোনো রাস্তা কি? আবার বলেন, কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে থাকা ছাড়া বাঁচার কোনো কি নাই, রাস্তা নাই। এই জন্য আমি প্রতিদিন বলে থাকি মাদ্রাসা ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা কি? মসজিদ গোডাউন। আমরা যারা বক্তারা আছি, আমরা যারা ওলামা একরাম আছি, আমরা হোলসেলার। আমাদের তবলিগি বন্ধুরা পায় খুচরা বিক্রেতা, তা আপনারা হলেন ভোক্তা, ক্রেতা। তাহলে কয় দল পাইলাম আমরা? একটা কি? ফ্যাক্টরি। বলেন ফ্যাক্টরি। ফ্যাক্টরি কোনটা? বলেন কোরআন আর হাদিসের ফ্যাক্টরি কোনটা? দ্বীনের ফ্যাক্টরি কোনটা? এবার গোডাউন কোনটা? মসজিদ। এবার হোলসেলার কারা? ওলামা একরাম। বলেন হোলসেলার কারা? আমাদের তাবলিগি সাথীরা, তাদের কাছে অল্প মাল আছে লেকিন হাঁটি হাঁটি বেচে। সুবহানাল্লাহ বলেন। তারা ঘরে ঘরে গিয়ে বেচে, আপনার দুয়ারে দুয়ারে গিয়ে ডাক দেয়। তাহলে তারা হলো কি? বলেন। এবার আপনারা কারা? ক্রেতা। এখন আপনারা যদি বলেন আমরা নিতাম না, আমরা তবলিগি বন্ধুরা কার কাছে কমু? আর তবলিগির বন্ধুরাও যদি বলেন আমরা ওলামাদের কাছে যাইতাম না, তো আপনি মাল কই পাইবেন? আর বুঝেন নাই কথা মনে হয়। তবলিগি বন্ধুরা যদি বলেন আমরা ওলামাদের কাছে যাব না, তো আপনার মাল, আপনার গামছা তো কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। কি ভাই? তাইলে আমাকে কোনো না কোনো ফ্যাক্টরির সাথে আমাকে যোগাযোগ রাখতে হবে। তো ইনশাআল্লাহ দাজ্জালের থাবায়ও আমার ইমান যাবে না। বলেন না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই মাদ্রাসাগুলো আমাদের দ্বীনের আখেরি ঠিকানা। দ্বীনের কি? বলেন আখেরি ঠিকানা। এই জন্য আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। টেকনাফ হতে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা মাদ্রাসাকে নিজের মনে করব যে প্রতিটা মাদ্রাসা আমার। বলেন প্রতিটা মাদ্রাসা কি? বলেন আমার। নতুন করে ওনারা নতুন বক্তব্য দিতে শুরু করেছে, নতুন করে আবার সাংবাদিক সম্মেলন করে আমাদের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জাতির কাছে বিষেধাগার করার চেষ্টা নতুন করে শুরু করেছেন। আমি বলি এই নতুন করে শুরু করা আপনার এটা নতুন নয়, 14.5 বছর ধরে চলছে। আর 14 বছর ধরে যারা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে করছে তারা মিশে গেছে। মাদ্রাসা মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন? মাদ্রাসা মসজিদ ছিল, বলেন আছে, থাকবে। আপনারা কচুরি ফেনার মতো আসবেন আর যাবেন। কি আপনারা কচুরি ফেনার মতো কি আসবেন আর যাবেন? মাদ্রাসা ছিল, আছে, থাকবে। আচ্ছা আপনারাই বুঝেন কোরআনে কারীম হেফাজতের জিম্মাদার কে? যদি হেফাজতের জিম্মাদার আল্লাহ হয় তো কোরআনে কারীম শিখায় কোথায়? মাদ্রাসা হেফাজতের জিম্মাদার কে হবে? অতএব শাহবাগে বক্তব্য দিয়ে কোনো লাভ নাই। নতুন বক্তব্য দিতেছে আমাদের হেফজখানাগুলোর বিরুদ্ধে বিষেধাগার করছেন। তারা মনে করেছেন তারা এই বক্তব্য দিয়ে তারা হিরো হয়ে যাবে। না না, এই বক্তব্য দিয়ে অচিরেই জিরো। দেখতে দেখবে চেহারা বানরের মতো, দেখতে দেখতে চেহারা কি? সব বেঈমান, সব বেনামাজি, বুড়ো কলে চেহারা বানরের মতো। আচ্ছা এরা চেহারা বানরের মতো হয় কেন? আগে বানর ছিল যে, এই জন্য। আলহামদুলিল্লাহ ওলামা একরাম, হক্কানি রব্বানি ওলামা একরাম, আল্লাহ ওয়ালা দিনদার মুরব্বী যত বুড়ো হয় তত সুন্দর হয়। কেন? এরা অতীতে নবীদের বংশধর, সামনে নবীদের সাথে মিশে যাবে। কি এই জন্য এদের হাসর হবে বানরের সাথে, আর ইমানওয়ালাদের হাসর হবে নবীদের সাথে।
এই জন্য নিজেদেরকে কি বলে? আচ্ছা, নিজেকে বানর কয়? কি কয়? মাথা নষ্ট। কি বলে? হ্যাঁ, পাগলে কিনা বলে, ছাগলে কিনা। লেখছে কি জানেন? বিজ্ঞানের দৃষ্টিতে চারপাশ দেখুন, লক্ষ লক্ষ বছর আগে বানর বা শিম্পাঞ্জি লাফাতে লাফাতে এভাবে থেকে এভাবে হয়ে গেছে, এভাবে থেকে এভাবে হয়ে গেছে, এভাবে থেকে এভাবে হয়ে একটা দৌড় দিয়েছে। আস্তে আস্তে বাংলাদেশ, আস্তে আস্তে ঢাকা। কি হয় বলেন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় বলেন? এই বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, বিজ্ঞানী বন্ধুরা বলুন তো দেখি, সব বানরের চেহারা একরকম, মানুষগুলোর চেহারা ভিন্ন ভিন্ন কেন? বিজ্ঞানী হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানী হয়ে যাবে কি বলে, কি কয় কি রে? আজই আশ্চর্য কথা না? এই সব বানরের চেহারা কি? সৌদি আরবে আলসুদা গেছেন? আপনি কি জানেন আলসুদা গেছেন? আলসুদা গেছি আমি। আপনি গেছেন? পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে, 36,000 ফিট উপরে এক শহর। ওই শহরে মানুষের তো বানর বেশি, হাজার হাজার বানর আছে। সবগুলো চেহারা একরকম, সবগুলো চেহারা কি একরকম। তাহলে বোঝা গেছে বানর সবগুলো চেহারা একরকম, এই জন্য বেঈমান সব বুড়ার চেহারা একরকম। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি তো সিদ্ধান্ত নিব, আমার ছেলে মেয়েকে আমি এই বানরিয়া পড়াইতাম না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া, বলেন ছেলে মেয়েকে দিন শিখাইয়া, ছেলে মেয়েকে দিন শিখাইয়া পরেরটা কোন? মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক দান। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি খোদা না খাস্তা আপনার মেয়েটা বানর হয়, আপনার অবস্থা কি হবে? আপনার ছেলেটা যদি বানর হয় তো অবস্থা কি হবে? তো বুড়ো কালে বলবেন, ছেলের কাছে কিছু চাইবেন, ছেলেকে বানরে কি বাপরে কিছু দেয়? বানরে বাপরে দেয় না, বানর বাপর থেকে চিনে লয়। আচ্ছা, বানরের বাপ চিনে? বানরের বাবা চিনে? বানর জিজ্ঞেস করেন, বানর হু ইজ দা ইউর ফাদার? তোমার ফাদার কে? বলবে আই ডোন্ট নো। কি বলবো বলেন? না না, আমি চিনি না। আসলে বানরের বাপ নাই, না জানা নাই। নিজেদেরকে যারা বানর বলে এদের বাপ জানা নাই। এদের বাপ কি নাই বলেন? বাপ জানা নাই, বাপ বানরের বাপ করতেছে। আমাদের তো আব্বা জানা আছে। আমাদের তারেক জামিল সাহেব নিজের আব্বা থেকে আদম আসলাম পর্যন্ত সিলসিলা করতে পারে। মধ্যখানে বানর নাই, মধ্যখানে কি নাই বলেন? বানর মধ্যখানে বানর নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। নিজের আকলকে জিজ্ঞেস করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আপনার ছেলে যদি দিন হারা হয়, আপনার মেয়ে যদি দিন হারা হয়, আপনার ছেলে মেয়ের ফিউচার কি হবে বলেন? এই জন্য নিয়ত বানান, ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে দিন শিখাবো, আমি আমার মেয়েকে দিন শেখাবো। বলেন না ইনশাআল্লাহ? এখন দিন শিখাবার মার্কাজ কোনটা? আর যদি কেউ বলে মাদ্রাসা বাদ দিয়ে দিন শিখবো, তো এরা হলো বড্ড পাগল। এরা মেডিকেল কলেজ বাদ দিয়ে ডাক্তার হবে, কি রুগী মেরে ফেলবে, এরাও মানুষের ইমান নিয়ে যাবে। কি ভাই? এই জন্য মেডিকেল কলেজ বাদ দিয়ে যেমন ডাক্তার হওয়া যায় না, বুয়েট বাদ দিয়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসা বাদ দিয়ে হাফেজ আলেম হওয়া যায় না। মাদ্রাসা বাদ দিয়ে কি হওয়া যায় না বলেন? এই জন্য সুকৌশলে যত ফিতনা আসতেছে, সব ফিতনার মূল উৎস হলো এক জায়গায়, ওলামাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা। ওলামাদের থেকে জাতিকে কি করা? ওলামাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা অর্থ কি? রাখাল থেকে ছাগলকে বিচ্ছিন্ন করা। রাখাল থেকে ছাগলকে বিচ্ছিন্ন করলে ছাগলের ফিউচার যেমন, ওলামাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করলে জাতির ফিউচার তেমন। কি ভাই? রাখাল থেকে ছাগলকে বিচ্ছিন্ন করলে ছাগল কি? বাঘের কি? লোকমা। বাঘের কি? লোকমা। ঠিক জাতিকে ওলামা উম্মত থেকে বিচ্ছিন্ন করলে শয়তানের লোকমা, দাজ্জালের লোকমা।